আইয়ি শাইইন খালাকা, এই তোরা আমি কি থেকে বানাইলাম রে? তুমি বলো তোমাকে আমি কি থেকে বানিয়েছি? বলেন বলেন বলেন। তুমি বলো তোমাকে আমি কি থেকে বানিয়েছি? আল্লাহ প্রশ্ন করে, তুই আজকে আমার সাথে এত গাদ্দারি, আজকে আমার সাথে এত নাফরমানি, তুই আজকে নামাজ পড়ছিস না, তুই আজকে কোরআনে কারীম পড়ছিস না, বল মিন আইয়ি শাইইন খালাকা, আমি তোকে কি থেকে বানিয়েছি বল? আমি তোকে কি থেকে বানিয়েছি বল? আমি তোকে কেমনে বানাইছি ক তুই? মিন আইয়ি শাইইন খালাকা, আমি তোকে কোত্থেকে বানিয়েছি দেখ। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা, আমি তোকে বানিয়েছি এক ফোঁটা নুতফা থেকে, আমি বানিয়েছি। বলেন এক ফোঁটা নুতফা থেকে, এক ফোঁটা বীর্য থেকে তোকে আমি বানিয়েছি। তোকে আমি এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা এক জাররা বীর্য থেকে তোকে আমি 80 কিলো আমি বানিয়েছি। কত কিলো? তোরা 80 কিলো আমি বানিয়েছি, তোরা 100 কিলো আমি বানিয়েছি। মিন নুতফাতিন খালাকা, যেন তেন ভাবে বানাই নাই। ফাকাদ্দারা, তোর মায়ের পেটে আমি ফিতা পাঠিয়ে দিয়েছি, তোর হাত দুটোকে সমান করে দিয়েছি। সমান না বেশ কম? কেমনে? কে ফিটা ফিটা কে কে করলো? জোরে বলেন। পা দুটোকে মেপে মেপে কে সমান করে দিয়েছি? আল্লাহ বলেন ফাকাদ্দারা, আমি ঠিক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি কি করে দিয়েছি? আমি ঠিক করে দিয়েছি। চোখ এতটা সমান কিভাবে করলাম? আমি করছি। ঠোঁট দুটাকে এতটা ফ্যাকেট কেমনে করলাম? খুললে খুলে যায়, লাগলে একসাথে লেগে যায়। সুবহানাল্লাহ বলে না? খুললে খুলে যায়, আবার লাগালে লেগে যায়। তোর ইচ্ছার বাইরে এখান থেকে কিছু পড়তেও দেই না, ইচ্ছার বাইরে এখানে কিছু ঢুকতেও দেই না। সুবহানাল্লাহ বলেন। ফাকাদ্দারা, আমি তোকে এতটা সুষম বানিয়েছি। সুবহানাল্লাহ, আমি তোকে এতটা 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 সুন্দর করে বানিয়েছি। ফাকাদ্দারা, বানিয়ে কি করেছি জানিস? সুম্মা আস-সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে জমিনে বের হওয়ার রাস্তা আমি প্রশস্ত করেছি। রব কি বুঝাতে চান? তুই আজকে এত নাফরমানি করিস, এত গাদ্দারি করিস আমার সাথে, তোকে আমি বানিয়েছি, আমি সমান সমান করেছি, আমি তোকে সুষম করেছি, আমি তোকে সুঠামো করেছি, আমি তোর রাস্তা বের হওয়ার রাস্তা ক্লিয়ার আমি করেছি। লম্বা সময় লেগে যাবে, আর না আমি এই সম্পর্কে হাদিস আপনাদেরকে শোনাতাম। সুম্মা আস-সাবিলা ইয়াসসারা, রাস্তা আমি আমি পরিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন। বলেন সুম্মা আস-সাবিলা, অতঃপর রাস্তা, ইয়াসসারা, আমি সহজ করেছি। আমি সহজ করেছি, তোকে কষ্ট পেতে দেই নাই, মাকে কষ্ট দিয়েছি। তোকে রক্তাক্ত হইতে দেই নাই, মাকে রক্তাক্ত করেছি। কি রব বলেন কে করেছে? আমি। তুই ফানাসি তাহা, তুই আমাকে ভুলে গিয়েছিস। আজকে তুই আমাকে ভুলে গিয়েছিস, তোর উচিত ছিল না আমাকে ভুলে যাওয়া। আমি তোকে বের করেছি। আমি ফেরেশতাকে বলেছি, ফেরেশতা ফাফরাশ ঈশাকার রাকিক, তোর নরম তুল তুলে পর বিছিয়ে দে, সুবহানাল্লাহ। ওকে কষ্ট পেতে দিস না। খবরদার, তুই বের হওয়ার সঙ্গে সঙ্গে, বের হওয়ার সঙ্গে সঙ্গে ফাআজরাইতু ফি সাদরি উম্মিক নাহরাইন, তুই বের হওয়ার সঙ্গে সঙ্গে তোর মায়ের সিনায় দুটো নহর আমি জারি করে দিয়েছি। দুটো নহর আমি জারি করে দিয়েছি। কেমন নহর করেছি? কেমন নহর বানিয়েছি? এতটা ঠান্ডা করি নাই তোর নিউমোনিয়া হয়ে যায়, এতটা গরম করি নাই তোর জিহ্বা পুড়ে যায়, এতটা ঠান্ডা করি নাই যে চুলায় দিয়ে গরম করতে হয়, এতটা গরম করি নাই ফ্রিজে রেখে ঠান্ডা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। আমি এটাকে কি করেছি? ফাজআলতুহা শিদ্দাতাল হাররে ফি শিদ্দাতি শিতায় হাররা, কঠিন গরমের মধ্যে আমি এটাকে করে দিয়েছি উষ্ণ উষ্ণ। ফাজআলতুহা, আমি করে দিয়েছি ফি শিদ্দাতাল হাররে শিতা, আর কঠিন গরমের মধ্যে করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা। আর তোর কোনো যোগ্যতা নাই, তুই কিছুই করতে পারতি না, তুই হাতও ধরতে পারতি না, চলতেও পারতি না। ওয়ালাকা ইয়াদুন ওয়ালাম তাকতিস, হাত ছিল ধরতে পারতে না। ওয়ালাকা রিজলুন ওয়ালাম তামশি, তোমার পা ছিল তুমি চলতে পারতে না। ওয়ালাকা আকলুন ওয়ালাম তুমাইয়িজ, আকল ছিল তুমি ভাবতেও পারতে না।
আমি তোকে এক যোগ্যতা দিয়েছি, তোকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি, তোকে আমি কান্নার যোগ্যতা দিয়েছি। কান্নার যোগ্যতা দিয়ে শেষ করি নাই, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার জোয়ার লাগাই দিছি। ওয়াজআলতু লাকা হানানা, ওয়াজআলতু লাকা হানানা, তোর কান্নার মধ্যে আমি ভালোবাসার তুফান লাগাই দিছি। হাত্তা হাত্তা, এমন কি হাত্তা লা ইয়ানামু আহাদ, হাত্তা লা ইয়ানামা আহাদ হাত্তা তানাম, তুই ঘুমানো ছাড়া বাড়ির কাউকে আমি ঘুমাতে দিতাম না। তুই ঘুমানো ছাড়া তোর দাদি ঘুমাইতো না, তুই ঘুমানো ছাড়া তোর দাদা ঘুমাইতো না, তুই ঘুমানো ছাড়া তোর চাচা চাচি ঘুমাইতো না, তোর ঘুমানো ছাড়া তোর ফুফি আর ফুফা ঘুমাইতো না, তুই ঘুমানো ছাড়া তোর মাকে আমি ঘুমাইতে দিতাম না। কি হাত্তা লা ইয়ানাম, কেউ ঘুমাইতো না, হাত্তা তানাম, তুমি ঘুমানো ছাড়া কেউ ঘুমাইতো না। লা ইয়াকুলা আহাদ হাত্তা তাকুল, তুই খাওয়া ছাড়া তোর মাকে খেতে দিতাম না। কি তুই তুই আমাকে আমাকে ভুলে গিয়েছিস, তুই আমাকে ভুলে গিয়েছিস। তুই বের হওয়ার পরে 2 বছর যাবত, তোর জন্মের পরে আমি তোর মুখে দাঁত কেন দেই না জানিস? দাঁত কেন দেয় না জানিস? যদি দাঁত দিতাম মায়ের স্তন কেটে যেত, এই জন্য দাঁত দেয় নাই। আর চোষার যোগ্যতার জন্য, চোষার যোগ্যতার জন্য তোকে পৃথিবীর কেউ শিখাতে হয় নাই। খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি তোকে তোর ঠোঁট দিয়ে আর জিব্বা দিয়ে চোষার যোগ্যতা আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি চোষার যোগ্যতা আমি দিয়েছি, এটা আমি করেছি। আমি রব বলেন আমি করেছি। কে করেছে বলেন? সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি করেছি। তোকে আলতোভাবে দুনিয়াতে নিয়ে আসছি, আসার সঙ্গে সঙ্গে তোর কাঁদার যোগ্যতা আমি দিয়েছি। তোর সমস্ত প্রয়োজন তুই পুরা করতি তোর কান্না দিয়ে। তুই যখন কান্নার সুর তুলতি পুরা বাড়ি পাগল হয়ে যেত। ফুফি ছুটে এসে বলতো কান্না করে কেন? আরে বলতো কি বলতো না বলেন? চাচাটা ছুটে আসছে, ভাবি ও কাঁদে কেন দেখেন তো। তোর কাঁদার মধ্যে আমি জাদু দিছি, জাদু জাদু। তুই আজকে আমাকে ভুলে গিয়েছিস, আমাকে ভুলে গিয়েছিস। সুম্মা সাবিলা ইয়াসসারা, শোন শোন শোন, সুম্মা আমাতাহু, মনে রাখিস এরপরে তোকে আমি আবার মারবো। পারলে ঠেকাও, পারলে চ্যালেঞ্জ কর কোরআনকে, পারলে চ্যালেঞ্জ করো কোরআনকে। সুম্মা আমাতাহু, এরপর আমি তোকে মারবো। সুম্মা আমাতাহু, আগেরটা সত্য না মিথ্যা? এটা জোরে বলেন। যারা রবের সাথে যুদ্ধ করে সুম্মা আমাতাহু, পারলে ঠেকা। যে নামাজ পড়ে না সুম্মা আমাতাহু, পারলে ঠেকা। সুম্মা আমাতাহু, এরপরে তোকে আমি মারবো, তোকে আমি মাইরা ছাড়বো, তোরা আমি মাইরা ছাড়ুম। আমাদের দেশে বাবা ধমক দিলে ছেলের কি তোর কিন্তু সাপ মারে আলাম। কি কয় কর না বলেনি? কি কয় তুই এটা কর, ফাইট মাই আলাম বলেনি? বলে না কর না। আপনাদের ভাষা কি বলে বলে? তোকে মেরে ফেলবো। হ্যাঁ তোরে কিন্তু একটা আসার দিয়ে মেরে ফেলাম কিন্তু। আরে বলেনি? বলে না। আসলে কি মারে না ধমক দিছে? আল্লাহ আল্লাহ কি মারবো না ধমক দিছে? শুধু ধমক দিছে বলে তাহলে ফামাতাহু এই শব্দ বুঝে আদর করছে না? হ্যাঁ কত বড় ধমক। ওসি সাহেব যদি কনস্টেবলটা কয় আসামিটা না দিলে কিন্তু চাকরি খামু, অবস্থাটা কি দাঁড়ায়? ঘুম হারাম। আল্লাহ কয় তুই কাল্লা ইন্নাহা তাযকিরা, কোরআন ধরবি না তোরে কিন্তু মারবো। মিলান না একটা একটা সাথে। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা, তুই কোরআন ধরবি না, তুই তোর বাচ্চাকে কোরআন পড়াবি না। সুম্মা আমাতাহু, এরপরে তোরে কিন্তু মারবো। কয় মাইরা আকবারা, তোরে কবর দিমু। রব যা বলতে সত্য বলছে। কি কয় বলেন না? কয়নি? কয় না? তোরে কিন্তু কবর দিমু, তুই যা শুরু করছস তোরে কিন্তু কবর দিমু বলে। কি বলে না বলেন? কি বলে?
তোকে কবর দিব। তো আল্লাহ তাআলা বলেন ফাআকবারাহ, তোকে কবর দিব। বলেন সত্য না মিথ্যা? এই নওজওয়ানগুলো, সত্য না মিথ্যা? হ্যাঁ, ফাআকবারা, তোকে কবর দিব। এবার নাস্তিক অসুবিধা কি? কবর দিলে মাটি হয়ে যাবো? হ্যাঁ, মাটি হবা। তারপরে কি? সুম্মা ইদা শাআ আনশারাহ, এরপরে তোরে কবর দিয়ে আবার উঠাবো। হ্যাঁ, তোকে আবার ফলাফল দেব। সুম্মা আমাতাহু ফাআকবারাহ, তোকে মারবো, তোকে হত্যা করবো। ফাআকবারাহু, এবার তোকে হত্যা করে তোকে কবর দিব। সুম্মা ইদা শাআ আনশারাহ, এরপরে তোকে আমি আবার যখন চাইবো তখন আবার তুলবো। আবার কি? এবার চূড়ান্ত ধমক। কাল্লা, পড়েন অবশ্য। লাম্মা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তুই এত ওয়াজ শোনার পরে, এত কিছু শোনার পরে, এরপরেও আমি যা বলেছি তা তুই করবি না? আল্লাহ। সুবহানাল্লাহ। আমি কে কইল এই সূরা পড়তেন আমার সামনে? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, এরপরেও কি? আমি যা আদেশ করেছি তোকে, তুই এগুলো করবি না? বলেন বলেন বলেন, কি বলে বলেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, মা আমারা, আমি তোকে ঈমানের আদেশ করেছি, আমি তোকে নামাজের কথা বলেছি, আমি তোকে রোজার কথা বলেছি, আমি তোকে যাকাতের কথা বলেছি, আমি তোকে পর্দার কথা বলেছি।